প্রেজেন্ট সিনারিওতে একটা বিষয় খুব আমাদের নজরে আসছে, সেটা হচ্ছে যে বাবা মায়েরা বাচ্চাদের স্কুলে ভর্তি করছেন, অল্প বয়সে প্লে স্কুলে ভর্তি করছেন, টিউশন দিচ্ছেন, একটা বেটার রিসোর্স দিচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে যে বাচ্চারা রয়েছে তারা পড়াশোনাটা বা যে বেসিক যে এডুকেশনটা সেটা ধরতে পারছে না। তার ক্লাস হয়তো বেড়ে যাচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে, কিন্তু সেই বাচ্চাটি ক্লাস 2-তে বা ক্লাস 1-এ যেটা শেখার সেটা কিন্তু সে ক্লাস 4-এ গিয়েও শিখতে পারছে না বা তার 100% দিতে পারছে না। পিতামাতারা কি করছেন, টিচার চেঞ্জ করছেন কিংবা স্কুল আপগ্রেডেশন করছেন, আরো বড় স্কুলে দিচ্ছেন। এবার মুশকিলটা কি হয়, এই যে বড় স্কুলে যখন দিয়ে দিচ্ছেন তখন কিন্তু বাচ্চাটির আরো প্রেশার পড়ে যায়। যখন একটি বাড়ির ভিত যদি নড়বড়ে থাকে তখন কিন্তু তার উপরে যদি আমি লোড চাপাই তাহলে কিন্তু বাড়িটা পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একই ক্ষেত্রে কিন্তু বাচ্চার এডুকেশনাল ডেভেলপমেন্টের যে ভিত সেটা নড়বড়ে হওয়ার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এখানে কিন্তু টিচার বা স্কুলের দোষ অতটা থাকে না। প্রথমত হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় এখন যেহেতু মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে, সব পিতামাতারই সমান যে এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে তা নয়। এই ক্ষেত্রে আমাদের একটা গ্যাপিং তৈরি হয়ে যায়। এই সময় যেটা সব থেকে কার্যকরী সেটা হচ্ছে চাইল্ড কাউন্সিলর এবং সাইকোলজিস্টরা এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। সিবিএসসি মডেল স্কুলে দেখবেন এখন কিন্তু কাউন্সিলর বা সাইকোলজিস্ট ম্যান্ডেটারি, ঠিক এই কারণে। যার জন্য আপনার বাচ্চার মধ্যে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটা দেখা যাচ্ছে, তার যে বয়সের সাথে বা ক্লাসের সাথে তার যে কমফোর্টেবিলিটি বা পড়াশোনা ধরার যে লক্ষণ সেটা সে করতে পারছে না, তাহলে আপনারা কি করবেন, নিকটবর্তী কাউন্সিলর বা সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করবেন। স্কুল কাউন্সিলর থাকলে তার সাথে আলোচনা করে কোথায় যেতে হবে সেটা জেনে নেবেন। তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদের যে সমস্যাটা পড়াশোনা নিয়ে, পড়াশোনা ধরতে পারা নিয়ে, সেটা সমস্যাটা অনেকটাই দূর হবে এবং যেটা প্রপার এডুকেশন রিসোর্সের যেটা প্রপার নিউট্রালাইজেশন সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে।